আমি যেমন আজকে আপনার মোয়ারে একটা কোম্পানিতে ঢুকছি, ঢুকে দেখলাম ইয়াং পোলাফোন আমার চিনে, ভালোবাসলো, আম খাওয়াইলো, কলা খাওয়াইলো, ডাব খাওয়াইলো। ওদের রুমে আমি ঢুকলাম, ঢুকে দেখি এক রুমে 8টা বিছানা, 8 জন ঘুমাই, এসিও নাই। এটাই কি বাস্তবতা? এরকমই বাস্তবতা। তো এইখানে আমি একটা অনুরোধ করব, যে সকল প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে তাদের ফ্যামিলির লোকজনকে আবেদন করব, বারবার একই কথা বলি, যে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই কোথায় থাকে খোঁজ খবর নিবেন, কি খায় খোঁজ খবর নিবেন, এরপরে টাকা চাইবেন, ঠিক কিনা? টাকা কিন্তু দেওয়ার জন্যই এরা জীবন যৌবন, তাদের শোক দুঃখ ভালোবাসা বিক্রি করে দিয়া এই দেশে চলে আসে। এই যে এরকম যুবক যারা 20 থেকে 30 বছর যাদের বয়স, সবার কিন্তু যৌবন আছে, কেউ বিয়া করে নাই, কেউ বিয়া করলে বউ রেখে আইছে, ঠিক কিনা? এইখানে জীবনের সবচেয়ে দামি সম্পদ কি? মানুষের যৌবন। ফিরত এটা চলে গেলে কি পাওয়া যাবে? একসময় এরকম 10 তলা বিল্ডিং করবে, কিন্তু যৌবন আর থাকবে না। তো একই সাথে ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদের, বউদের, ভাবিদের, আপাদের, যে আপনি যদি না চাইতেন তাহলে এই সকল প্রবাসী ভাইরা বিদেশ থাকতে পারতো না, পারতো? ফোন দিয়ে জানালে কি পারবে? তাহলে আপনি যেরকম কষ্ট করছেন, ভাবিরাও কষ্ট করছে। তবে আপনার সন্তান কি করে, আপনার ভাই কি করে, আপনার হাজবেন্ড কি করে, এটা খোঁজ খবর নিবেন, সুন্দর করে কথা বলবেন, দেখবেন যে মন ভরে যাবে। নাহলে এখানে অনেকে কষ্টে আছে, টাকা তো টাকাই, কিন্তু এরপরে তো কষ্ট আছে। তো যারা ভিডিও দেখছেন, ভালো লাগলে শেয়ার করবেন।